উনি বলতেছেন যে সব পশ্চিমমুখ ফিরে, পশ্চিম কিবলা কোন দেখি তো এই কিবলা মুখ ফিরে কান ধরি তওবা করেন। আচ্ছা এইটা কোন হাদিসে আছে আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি যে তওবা করার জন্য কিবলা মুখ হতে হবে আর কান ধরি তওবা করে, ওরা তো সহি হাদিসের বাইরে যায় না, ঠিক না বেঠিক? যাই হোক, অসুবিধা নেই। আমাদের দুঃখ কষ্ট সব কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের নামাজ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা অধৈর্য হব না, যতটুকু সময় আমরা পাবো ইনশাআল্লাহ কথা চলবে। রাজি আছেন শুনতে? তো যেই জায়গায় ছিলাম সেই জায়গায় চলে আসি। আমি যেটা বলছিলাম, এই পৃথিবীতে জীবন চিরদিন থাকবে না, যৌবন চিরদিন থাকবে না। কত মানুষের মৃত্যুর খবর শোনা যায়, কেউ পানিতে ডুবে মারা যায়, কেউ বা অ্যাক্সিডেন্টে মারা যায়, কত লাশের খবর আমরা শুনি। আজকেও কুমিল্লা 14 গ্রামে হানিফ পরিবহনের একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে, স্পট ডেথ হয়েছে 3 জন, আরো 10 জন আহত। তার মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। কত পত্রিকায় নিউজ আমরা দেখি না নিউজের মাধ্যমে আমি খবরটা জানলাম। কুমিল্লার 14 গ্রামে চট্টগ্রাম থেকে আসতে গিয়ে বাস অ্যাক্সিডেন্ট করলো। ওই বাসে যারা যাত্রী ছিল তার মধ্যে 3 জন মারা গেল। ওই 3 জন কল্পনাও করে নাই ঢাকায় পৌঁছাতে পারবে না। আমরা যখন ঢাকার জন্য রওনা দিই আমাদের মনের মধ্যে কনফিডেন্স আছে পৌঁছে যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাঝ পথে আল্লাহ না করুন আমাদের কোনো মুসিবত দিতে পারে না। মারা তো যাওয়াই লাগবে কোনো না কোনো ভাবে। কেউ পানিতে ডুবে মারা যাবে, কেউ অ্যাক্সিডেন্টে মারা যাবে, কেউ বা হার্ট স্ট্রোকে বা ব্রেন স্ট্রোকে মারা যাবে, কেউ বা অন্যান্য রোগে মারা যাবে। কিন্তু যার কিছুই হবে না তার কি হবে? যার কিছু হবে না। অমুক মারা গেছে কিসের জন্য? অ্যাক্সিডেন্ট করেছিল। অমুক মারা গেছে কিসের জন্য? ক্যান্সার হয়েছিল। অমুক মারা গেছে, আমার ইমরান ভাই কেমন আছেন, অমুক মারা গিয়েছে কিসের জন্য? ওর এই রোগ হয়েছিল, সেই রোগ। যার কিছুই হয় নাই জীবনে তার কি হবে? বার্ধক্যজনিত কারণে মারা যাবে। কি কারণে? টেলিভিশনে নিউজ আসে না, অমুক বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল ফরমাইয়াছে। তার মানে যার কিছুই হবে না সে বার্ধক্য হবে, যার কোনো রোগ হবে না, কোনো রোগ হয় নাই, তারপরে তার কি হবে? ধরেন আমাদের শেখ হাসিনার আল্লাহ কোনোদিন কিছু হতে দেখলাম না। 16টা বছর তো চলেই গেল, কিভাবে গেল কেউ টের পাইল না। কোনোদিন সর্দি কাশিও হইল না, পেপার পত্রিকায় কোনো রিপোর্ট পাইলাম না যে আজকে অসুস্থ হয়ে হাসপাতালে। আল্লাহ সময় দিয়েছে না দেয় নাই? 16টা বছর সময় দিল না। করো, যদি ভালো কিছু করো তার একটা রিভিউ পাবা, তার একটা বেনিফিট পাবা। আর যদি ভালো কিছু না করো তাইলে তোমার বাবার দেওয়া দেশে, তোমার বাবার দেশ যেটা বলো সেই দেশেও জায়গা হবে না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা, হোক না সে হাসিনা, কিবারে না সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠি? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণের দেখা যায় না। এ ভাই আমিগুলো শহীদের সীমারেখা ছাড়াই যাচ্ছে। আমি নাই দেরি করেছি, তা তোরা এত ডিস্টার্ব করবি কেন? ঠিক না ভাই? ঠিক। তবে বলা ছিল 10:30টায় আসবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ 10:30টায়, ভাই বলা ছিল না 10:30টায়, আসিছি কয়টায়? আলহামদুলিল্লাহ। জবান রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি।
আল্লাহ কবুল করেছেন। যাই হোক ভাই, রিভারটা একটু বাড়ান, শাসা করছে কেন, ঝড় উঠেছে কেন মধ্যে, একটু ভালো করে দেন। মাইক তো প্রথমে ভালো ছিল, ওই একজন লাথি মাথি দিয়ে শেষ করে দিল। এটা কি দাও, ও কে, কোত্থেকে এলো? আমি বলেছি ইনাদের এই যে ঝিনেদা যশোরে থাকবে, ঝিনেদার নাম দেবে, এটা হবে না, ঠিক না ভাই? ঠিক, মানে আমাদের এখানে থেকে লাল ভাই বাড়ি কুষ্টিয়ায়, থাকে যশোরে, ঘর বাড়ি সব এখানে, নাম দেয় কুষ্টিয়া, যশোরেই থাকে। তৈবুর রহমান নাম দেয় সাতক্ষীরা, থাকে কোথায়? যশোরে। আমাদের যশোরে করে খাচ্ছে, সব নাম উল্টো পাল্টা। রবিউল ইসলাম খুলনা, থাকে যশোরে, বাড়ি করে খুলনা, সব প্রমোট করে নিজেদের জায়গা। আমরা এগুলো ভাই বিয়ে করি, ঘর জামাই থাকতে হবে, না হলে আউট হতে হবে। কোত্থেকে এলো? যাক, আলহামদুলিল্লাহ। আমার ভাই যান দারুণ আলোচনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের কণ্ঠকে ইসলামের জন্য কবুল করে নিন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আলোচনার লাইনটা কিছুটা হলেও একটু তার কেটে গেছে। তার কেটেছে মানে মাইক্রোফোনেরও তার কেটেছে, লাইনেরও তার কেটেছে। তারপরেও আলোচনা তো করতেই হবে। যেই কথা দিয়ে শুরু করেছিলাম সেটা ছিল যে আমাদের চেয়ারের বড়াই, ক্ষমতার বড়াই চিরদিন থাকে, আমাদের চেহারার বড়াই, চেহারার সৌন্দর্য চিরদিন থাকে না। যেই মেয়েটা অসংখ্য ছেলের ভুল পথে নেয়ার কারণ, সেই মেয়ের চোখও একদিন ঘোলা হয়ে যায়, চুল একদিন সাদা হয়ে যায়, চোয়ালে একদিন ভাঁজ পড়ে যায়, সোজা মানুষটা কুজা হয়ে যায়। যার দিকে মানুষ চোখ তুলে তাকাতো, এমন ভাবে তাকাতো যেন খাইতে পারলে বেঁচে যায়, সেই মানুষটার দিকে কুত্তাও তাকায় না, এমন একটা সময় আসে না, আসে না? সুতরাং এই চেহারার সৌন্দর্য, আমাদের রূপের বড়াই, যৌবনের গরম, ক্ষমতার পাওয়ার, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। একদিন কবর দেশের বাসিন্দা হতে হবে। সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? সেই কবরে যে যাব, এটার তো টাইম বলা নাই কবে যাব। মুরব্বী যারা আছেন এখানে, অনেকের আপনজন, কাছের মানুষ চিরজনমের মতো বিদায় নিয়েছে। অনেকের সন্তান আগে চলে গেছে বাবার কাঁধে খাটিয়া, অনেকের স্ত্রী আগে চলে গেছে, বয়সে অল্প ছিল, অনেকের মা বাবা বেঁচে আছে কিন্তু কলিজার টুকরারা নাই। আসার সিরিয়াল থাকলেও যাওয়ার সিরিয়াল নাই, সবাই জানি, কিন্তু মানি কি? বলেন মানি? বাবার লাশ কবর দিয়ে এসে সন্তান খানিক পরে চায়ের দোকানে কাঠ খেলায় মেতে ওঠে, ওঠে না? ওঠে না? বাবাকে মাটি দিয়ে চায়ের দোকানে এসে পরিমণি, নুরা লায়লা, এগুলো শাবনূর, আরো কি কি আছে, নাম তো বেশি বলা যাবে না, নাম বললে আবার ঝামেলা। নাম বললি আমার দেখলাম মোহতারাম শ্রদ্ধাভাজন উস্তাদজি শায়েখ মুজাফফর বিন মাহসিন হাফিজাহুল্লাহ, উনি তওবা করাচ্ছেন সহিহ হাদিসের ভিত্তিতে। আমির হামজা কোন নায়িকার নাম বলেছে আপনারা হয়তো অনেকেই জানেন, আমি আসলে নায়িকা চিনি, উনি দেখা হয়নি, কথা হয়নি কোনোদিন। এই নায়িকার নাম বলেছে, ওনার কাছে প্রশ্ন দিয়েছে যে উনি বলেছেন আল্লাহর নাম করে একটু তাকাই দেখবেন। তার থেকে সুন্দরী ছিল হাওয়া আলাইহিস সালাম, মরিয়াম আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কথা উনি বলতে যে ওই বিশ্ব সুন্দরী কার কি নাম, আমি রাশমিকা, মান্দারা, নাইন্দারা, এরকম নাম হয়ে থাকতে পারে, এই নাম বলেছে। বলার পরে এখন এই নাম উনি চিরকুটে পড়লেন না, না পড়ে কি করেছেন? তো শায়েখ, আমি বলতে চাই আপনি মুহতারাম আমির হামজা হুজুরকে এমন ভাবে উপস্থাপন করেছেন, একজন আলেমে দ্বীন, তার মুফতি টাইটেলটাকে আপনি উপহাসের ভঙ্গিতে দেখেছেন। এই উপহাস করাটা আপনি কোন হাদিসে পেয়েছেন একটু জনগণকে জানাবেন। হাদিসের কথা বলেন, হাদিস মানার কথা বলেন। গীবত ছাড়া আপনার আলোচনায় কিছু পাওয়া যায় না, অপরজনের পিছনে লাগা ছাড়া আলোচনায় কিছু পাওয়া যায় না। আমার আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। তোমরা রাসূলের হাদিস মানো না, আবার আহলে হাদিস নাম ধরে বসে আছো। আমার রাসূল কাউকে গীবত করতে শেখায় নাই। আমার রাসূল কাউকে কারো নাম, কারো টাইটেল উপহাস করতে শেখায় নাই। তোমরা উপহাস করো, আর নায়িকার নাম বলার সাথে সাথে তুমি চিনে ফেললে তুমি কোন আল্লাহর ওলি? কথা কয় না। sini ada orang dulu duduk di Malaysia, ada orang boleh angkat tangan, satu orang, ada lagi ya, boleh angkat tangan, ada belakang Ustadz saya nama Syahidul Islam. Syahidul Islam ভাই, abang saya, dia dulu duduk di Malaysia, saya punya Ustadz dia.
Iu ada paham kan? Itu paham. Itu dua orang paham. Lain orang tak paham kan? Saya apa cakap? Dua orang belakang ada satu orang, tiga orang saja paham, lain cuma orang tak paham. Saya apa cakap? Betul ya bang? Ya. আমি বললাম যে আমি যা বলছি এই কথাটা এখানে শুধুমাত্র তিনজন ব্যক্তি বুঝতে পারছে, বাকি সবাই কেউ কিছু বোঝে না, ঠিক কি না? এই তিনজন বুঝলো কেন? কারণ ওই তিনজন মালয়েশিয়ার হাজি। কিসের হাজি? তো রাশমিকা মান্দারা নাম বললে তুমি যদি বুঝে ফেলো তাহলে তুমি তো ওই আহমেদ হামজা থেকে বড় হাজি। কথা কয় না, তুমি কোন হাজি আমার সেইটা বুঝাও। যে নাম বললাম আর তুমি চিনে ফেললে তাহলে তো উজু তুমি ওখানটা আগে করে আইসাও। শয়তান। এরকম এই কথাটা কি আমার কথা যুক্তি ঠিক আছে কিনা ভাই?